পথের কাঁটা পুরুলিয়ায় জঙ্গলমহলে অজিত মাহাতো ধান্দাবাজি বলছে, ধান্দাবাজি। কে ভাই ধান্দা করে নাই? এই যুগে কে ধান্দা করে নাই? আপনি যে রাজনীতিটা করছেন, আপনি কি বিনা ধান্দার জন্য রাজনীতিটা করছেন? কে বিনা ধান্দায় থাকে? জল উঠলে কি কেউ তৃষ্টায় মরবে? আজ হুলহুলির টানে বলল যে বহুত টাকা গুটাই নিল অজিত মাহাতোয়, তো সেটা তো করতে হয়েছে, সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে হয়েছে। তুমি কই বন্ধু 5 লোক একটা মুরগা লড়াই আসর করে দেখাও না। অতলা লোক যে জড়ো করেছে, 10 লাখ লোক জড়ো করেছে, তো তার তো একটা ট্যালেন্ট আছে, তার তো একটা ক্ষমতা আছে। কই তোমার কথাই তো যাচ্ছে না কেউ। তো নিশ্চয়ই ও ক্ষমতা করেছে, সেই জায়গাটা তৈরি করেছে। আজ অমিত শাহের কাজ গেলছে আলোচনা করতে, তুমি কই গেলে অমিত শাহের কাজ আলোচনা করতে? ও যাওয়ার মতন সেই লোক বটে বলেই তো অমিত শাহের কাজ গেছে, বা অমিত শাহ চিন্তা ভাবনা করেই তো সিটটা দিয়েছে। লিলো খাইলো কে রাজনীতি করে নাই? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই যুক্ত আছে রাজনীতির সঙ্গে। আমরা তো আগেই বলেছিলাম যে নো ভোট টু টিএমসি। কিসের জন্য? সেটা আলোচনার মাফিকেই বলেছিলাম। মরগুমা ড্যামে জোহার জয়গ্রাম। আজ বলছে অজিত মাহাতোর বেটা ভোটে দাঁড়াইল কেন? তো হ্যাঁ বন্ধু, আজ যদি একটা দোকানে কোনো জিনিস না পাই, তো অন্য দোকান তো যেতেই হবে। আজ 15 সাল থেকে, আজ 80 দশক থেকে, আজ কুর্মী সমাজ আমার জন্মের আগের থেকে বহুত কাকুতি মিনতি করে আজের থেকে কুর্মী সমাজ চলে নাই। 80 দশক থেকে আন্দোলন চলছে, কিন্তু আজ শুনো না শোনা, দেখো অদেখা। আজ আজ মেম্বার থেকে, জেলা পরিষদ থেকে, এমএল থেকে, এমপি থেকে আজ 10 বছর পথে ঘাটে ডহর ছেকা, জিগিরজিটা, মাহুরডন, রেল টেকা সব দেখে শুনে আজ পর্যন্ত কোনো একটা এমএল, কোনো একটা এমপি যাইয়ে কুর্মীর পক্ষ থেকে বিধানসভায় হোক, লোকসভায় হোক, কোথাও যাইয়ে বলেছে? আজ বহুত কুর্মী দরদি মাঠে নামে গেছে। মিডিয়া থেকে শুরু করে কুর্মী দরদি বহু লোক। আজ অজিত মাহাতোর বেটা বিজেপি গেল কেন? হ্যাঁ বন্ধু, আজ যাবেক নাই কেন? যাবেক, নিশ্চয় যাবেক। পরিস্থিতি যাতে বাধ্য করেছে, পরিস্থিতি যাতে বাধ্য করেছে, আজ রাজেশ মাহাতোকে বিজেপিতে যাতে বাধ্য করেছে। আজ তোমাদের জন্যে, তোমাদের জন্যে আজ দীর্ঘদিন ধরে এমএল এমপি থাকে, আজ এত রাস্তাঘাটে দিনের পর দিন আন্দোলন, কিন্তু আজ পর্যন্ত যাইয়ে কুর্মীর হয়ে এতটুকু বলেছে রাজ্য সরকারকে। আজ অমিত শাহের কাছে কুর্মীর নেতৃত্বরা গেছে, শুধু অজিত মাহাতো যায় নাই, ওনার সাথে আরও দু পাঁচজন নেতৃত্ব গেছে। তাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে, আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আপনারা জিতান, আপনাদের দাবি নিশ্চয় পূরণ করা হবে। এমনি এমনি হয় নাই দাদা। কিন্তু আজ কুর্মী দরদি পথে ঘাটে, রাস্তাঘাটে খুব দেখা যাচ্ছে। এতদিন কোথায় ছিলে বন্ধু? আজ যখন আজ দীর্ঘ 15 সাল থেকে জোরালো হয়েছে কুর্মী আন্দোলন, তখন থেকে আজকে বহুবার রাজ্য সরকারের সাথে বসা হয়েছে, বহুবার আশ্বাস দিয়েছে আজ পাঠাবো, কাল পাঠাবো। আন্দোলনে নামেছে, রেল অবরোধ হয়েছে 5 দিন ধরে। সব পুলিশ প্রশাসন সবার কাছে ডেপুটেশন দিয়েছে, সবাই বলেছে যে এই বিষয়ে আমাদের দেখা হবে। আজ ক্ষমা শুলিয়ে যে পুলিশ অফিসার কথা দিয়েছিল 5 লোকের কাছে মাইকিং করে যে আপনাদের কথা আমরা পেশ করব, কিন্তু কাজও সেই অধরা।
আজ কত প্রতিশ্রুতি এ আন্দোলন তুলেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি সব ভঙ্গ হয়ে গেছে। আজ বড় কুর্মি রাস্তাঘাটে, টাউনে, পাড়া গাঁয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে কুর্মি দরদি। আজ অজিত মাহাতোর বেটা ভোটে কেন দাঁড়ালো বিজেপির পক্ষ থেকে? হ্যাঁ বন্ধু, দাঁড়াবেই। পরিস্থিতি দাঁড় করাইছে। আজ নিজস্ব কোনো একটা প্ল্যাটফর্মে সে বুঝেছে যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে গেলে আমার কাজটা আদায় হবে। আজ রাজেশ মাহাতো যাতে বাধ্য হয়েছে, আজ একটা মহামান্য মাস্টার স্কুলের জেল খাটেছে, এই কুর্মি আন্দোলনের জন্য জেল খাটেছে, তাকে কোচবিহার ট্রান্সফার করা হয়েছে, মিথ্যা মামলা কেস দেওয়া হয়েছে। আজ দিনের পর দিন কোর্টে হ্যারাসমেন্ট হচ্ছে কুর্মি নেতৃত্বরা। আজ মিথ্যা মামলা, আজ গোপীবল্লভপুরে দাঁড়াচ্ছে। আজ জয়পুরেরই তো কোনো একটা নেতা বলে নাই যে না, কুর্মীদের এটা দোষ নাই। আজ কেন 144 ধারা জারি হবে? কেন এত শোষণ শাসন হবে? তখন তো কেউ বলে নাই। আজ দিনের পর দিন কুর্মীরা কোনো চুরি ডাকাতি করেছে? আজ এত লোকে চুরি করছে, তখন কই এত বিশ্লেষণ হচ্ছে? দাবির জন্যে আমরা তো বহুত বলেছি যে হ্যাঁ, আমরা নিরপেক্ষ থাকব, ঠিক আছে, কিন্তু নিরপেক্ষ থাকে আজ কোনো আপনারা কথা শুনেন নাই। আপনাদের এই নেতাই অপরন্ত বলেছে যে রোডে পিটাই মারিব। হ্যাঁ, আজ এই যে ঝাড়গ্রামে 2 আসনে বদলি করে সিট নিয়েছে, মিথ্যা মামলায় মানুষকে ফাঁসাইছে, নেতৃত্বকে। আজ কই ওদের সম্বন্ধে তো কেউ রিপোর্ট করছে নাই যে না, এত বড় কথা কেন বলবে? তো কুর্মীদের পাওয়ার আছে, 2 লাখ ভোট পাইছে অজিত মাহাতো, সেইটা ভাবে নেবেন। নির্দল থেকে, বিনা প্রতীকে সেই 2 লাখটা কোন দিকে যাবে ভাবছেন? আমার বুথে 123টা ভোট নির্দলে পেয়েছিল, তো 123টা কোন দিকে যাবে আপনি তো বুঝছেন। তো 123টা যদি বিজেপি পাই যায় তো ও তো জিত নিশ্চিত। তো বন্ধুরা, আর বিশেষ কিছু বলছি নাই, বহুত আলোচনা হলো, আপনারা বহুত ভালো, বহুত, আমি কারো নিন্দা করছি নাই। আজ দেশের পরিস্থিতি বহুত আপনারা ভালো রেখেছেন। আজ এই যে মানুষকে, একটা মানুষের 7,000 8,000 টাকা মাইনে চাই তবে সংসার চলবে। আজ শিক্ষিত লোকলাকে ভাতা দিচ্ছেন, ভাতা দিয়ে বলছেন বুঝাই রাখবো। এটা কি বুঝা চলে? 1500 টাকায় চলবে সংসার? আজ শিক্ষিত লাকে দিচ্ছেন, শিক্ষিতলা আজ বয়স ভাগ করছেন, আজ পাশের ভাগ করছেন। যারা আজ বেকার, পরিযায়ী শ্রমিক, কিছু পড়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, তাতে সেখানে যাই সুরক্ষিত নাই, সেইখানে ছেলে মারা যাচ্ছে। আজ যদি দেশে এই খেলামেলার ফিতা না কাটিয়ে যদি শিল্পর ফিতা কাটত, তবে রাজ্যের উন্নতি হইতো। আমাদের কাজ আদায়ের লক্ষ্যে আছে, সমাজের জায়গায় আছে, রাজনীতির জায়গায় আছে।